তুমি কি জানো তোমার এলাকা থেকে কে সংসদ সদস্য হতে চলেছে? জানো? তার নাম জানলেই কি হবে? তুমি কি জানো তার কোয়ালিফিকেশন কি? তার এক্সপার্টাইজ কোথায়? সে গত ৫ বছরে কি করেছে? নাকি জানো সে অমুক দলের ক্যান্ডিডেট, তার বাবা এমপি ছিল, অথবা তার কিছু টাকা আছে? দেখো, আমরা এখন একটা ক্রিটিক্যাল জাংচারে আছি। আগামী কয়েক মাসের মধ্যেই জাতীয় নির্বাচন হইতে পারে। দলগুলো ইতোমধ্যে তাদের মনোনয়ন দিয়ে দিয়েছে। এবার শুরু হবে নির্বাচনী প্রচারণা, গান, মিছিল, জনসভা, আলাপ থিংস। কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করছি, আমরা যারা চাই দেশটা সামনের দিকে এগিয়ে যাক, তারা কখনো ফান্ডামেন্টালি এই প্রশ্ন করি না যে, যে মানুষটা পরবর্তী ৫ বছর আমাদের রিপ্রেজেন্ট করবে, তার কি আসলেই সেই ক্যাপাবিলিটি আছে? আমরা একটা চাকরিতে ইন্টারভিউ দিতে গেলে ৩-৪ রাউন্ডের ইন্টারভিউ দেই। কিন্তু যে মানুষটা আমাদের কোটি, কোটি টাকার বাজেট নির্ধারণ করবে, পার্লামেন্টে থাকবে, আমরা তার কোনো ইন্টারভিউ নেই। কেন? কাহিনী কি? আজকে আমি জায়েদ বিন হামিদ তোমাদের একটা লজিক্যাল ফ্রেমওয়ার্ক দিব, যেইটার মাধ্যমে তুমি নিজেই ইভ্যালুয়েট করতে পারবা যে কোন প্রার্থী যোগ্য আর কে শুধু দলীয় আনুগত্যের কারণেই মনোনয়ন পেয়েছে। দেখো, একজন সংসদ সদস্যের কাজ কিন্তু মাল্টি ডাইমেনশনাল। তার কিছু মুখ্য কাজ রয়েছে: আইন প্রণয়ন, সংসদে জনগণের প্রতিনিধিত্ব করা, ন্যাশনাল পলিসিস নিয়ে আলোচনা করা। আবার কিছু গৌণ কাজও রয়েছে, যেমন স্থানীয় উন্নয়ন প্রকল্প, কনস্টিটিউয়েন্সি সার্ভিসেস এবং জনগণের সমস্যা সমাধান, এবং আরো অনেক অনেক কাজ রয়েছে। তো যখন যখন একজন প্রার্থী তোমার এলাকায় নির্বাচনী প্রচারণা করতে আসবে, তখন তুমি তাকে প্রথমেই যে প্রশ্নটা করবা যে, আপনাকে কেন নির্বাচিত করো? আপনার ইউনিক কোয়ালিফিকেশনটা কি, যেটা অন্যদের নাই? দেখো, এইটা একটা ওপেন এন্ডেড কোয়েশ্চেন, কিন্তু এইটার মাধ্যমে তুমি বুঝতে পারবা যে প্রার্থী প্রিপেয়ার্ড কিনা। এখন তোমার দ্বিতীয় প্রশ্ন, এটা একটু ক্রিটিক্যাল, যে নির্বাচিত হইলে আপনার মুখ্য কাজগুলোর মধ্যে প্রথম তিনটা প্রায়োরিটি কি হবে এবং কেন এই সিকোয়েন্স? দেখো, আমি বলতেছি না আপনি কি কি করবা, আমি জিজ্ঞাসা করতেছি প্রায়োরিটি অ্যান্ড সিকোয়েন্স। কারণ দেখো, যে কোনো মানুষই বলবে আমি বিভিন্ন কিছু করব, আমি রাস্তাঘাট তৈরি করব, শিক্ষা মান উন্নয়ন করব, স্বাস্থ্যসেবা নিশ্চিত করব, আনলিমিটেড। কিন্তু একজন কম্পিটেন্ট লিডার জানে যে তাকে লিমিটেড রিসোর্সের মধ্যে প্রায়োরিটাইজ করতে হবে। এক, যদি সে বলে আমি উপজেলার প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ দিব, কেন? কারণ এখন শিক্ষকের অভাবে একজন শিক্ষক ৩টা করে ক্লাস নিতেছে। ওকে, দ্যাট মিনস সে গ্রাউন্ড রিয়েলিটিটা জানে। কিন্তু যদি সে বলে আমি সব সমস্যার সমাধান করব, আমি সবকিছুই করব, দ্যাট ইজ অ্যান্টি প্রমিস ব্রো। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। ধরো, একজন প্রার্থী বলল যে আমি নির্বাচিত হইলে সেচ ব্যবস্থার উন্নয়ন করব, যাতে কৃষকরা সারা বছর চাষাবাদ করতে পারে। ওকে, খুবই ভালো কথা। এখন তোমার তৃতীয় প্রশ্ন, এই কাজটা করার জন্য আপনার কি এক্সপার্টাইজ আছে? আপনি কিভাবে নিশ্চিত করতেছেন যে এই কাজটা আপনি অন্যদের থেকে বেশি ভালো করতে পারবেন? দেখো, এখানে আমি তোমাদের একটা ফান্ডামেন্টাল লজিক দেই। দেখো, আমরা যদি একটা সিম্পল অ্যাডমিনিস্ট্রেটিভ কাজের কথা চিন্তা করি, ধরো একটা রাস্তা তৈরি, সরকার বা মন্ত্রণালয় থেকে ফান্ড অ্যালোকেশন আসবে, ধরো ৫ কোটি টাকা। তো এই টাকা দিয়ে রাস্তা বানানোর জন্য একজন ঠিকাদার নিয়োগ দেওয়া হবে, শ্রমিক নিয়োগ দেওয়া হবে, একজন ইঞ্জিনিয়ার সুপারভাইজ করবে এবং প্রকারের প্রসেস চলবে। তো এই পুরা কাজগুলো কি একজন সংসদ সদস্য নিজে করে? না, ইটস আ ভেরি সিম্পল অ্যাডমিনিস্ট্রেটিভ টাস্ক। তো এটা তো যেকোনো সরকারি কর্মকর্তাই করতে পারে। সেটা এপ্রিল ইউলো হইতে পারে, একজন উপজেলা চেয়ারম্যান হইতে পারে। এখানে একজন সংসদ সদস্যের ইউনিক ভ্যালু অ্যাডিশনটা কোথায়? এখানে আসল কথা, একজন সংসদ সদস্যের কাজ শুধু ফান্ড অ্যালোকেশন করে সীমাবদ্ধ নয়। তার দায়িত্ব সেখানে শেষ নয়। তার দায়িত্ব স্ট্র্যাটেজিক প্ল্যানিং। কোথায় রাস্তা করলে বেশি মানুষ উপকৃত হবে? পলিসি অ্যাডভোকেসি। কোন এলাকায় বরাদ্দ বাড়ানো উচিত তার যুক্তিসহ তুলে বা কোয়ালিটি অ্যাসুরেন্স, যে স্ট্যান্ডার্ড মেইনটেইন করে রাস্তা তৈরি হওয়ার কথা সেটা মেইনটেইন হচ্ছে কিনা। অ্যাকাউন্টেবিলিটি, ঠিকাদার বা ইঞ্জিনিয়ার তারা ঠিকমতো কাজকাম করতেছে কিনা এটা নজরদারি করা। তারা যদি উল্টোপাল্টা করে, ভংচং করে, তাইলে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা। তো দেখো, এই কাজগুলা করার জন্য কিন্তু স্পেসিফিক দলে এবং ইন্টিগ্রিটি দরকার হয়। তো যখন একজন প্রার্থী বলবে আমি এলাকার সেচ ব্যবস্থা উন্নয়ন করবো, তখন তুমি তাকে বলবা আপনি কি কৃষি বিষয়ে পড়াশোনা করেছেন?
নাকি আপনি কৃষকদের সাথে নিয়মিত চাষাবাদ করেছেন? আপনি কি কৃষি বিষয়ে কোনো রিসার্চ বা স্টাডি করেছেন? আপনার কাছে কি কোনো কংক্রিট প্ল্যান আছে যে আপনি কিভাবে চাষাবাদ করবেন? নাকি একটা শুধু জেনারেল আইডিয়া? যদি তার কাছে কোনো সাবস্ট্যাটিভ উত্তর না থাকে, তাহলে বুঝতে হবে সে পপুলার কথা বলতেছে, তার আসলে এক্সিকিউট করার কোনো ক্যাপাসিটি নাই। তো এখানে আমি তোমাকে শুধু বললাম যে চাষাবাদ নিয়ে। আমি তোমাদেরকে ১ম এই বলছি আমি তোমাকে ফ্রেমওয়ার্ক দিচ্ছি। এই ফ্রেমওয়ার্কে তুমি বিভিন্ন জিনিস সেট করতে পারো। যেমন সে যদি বলে আমি শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করবো, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করবো, গ্লোবালাইজেশন করবো, এআই বুম করবো, ক্রিপ্টো বুম করবো, হোয়াটএভার দে সে, তুমি এই ফ্রেমওয়ার্ক দিয়ে তাকে বিভিন্ন প্রশ্ন করতে পারো। এখন আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি। অনেকেই বলবে, আমার লিডারশিপ কোয়ালিটি রয়েছে, আমাকে অনেক মানুষ চেনে। তো এইগুলো আসলে সাবজেক্টিভ ক্লেইম। কেননা এগুলো ভেরিফাই করার কোনো উপায় না। তাই তোমার চতুর্থ প্রশ্ন হবে, আপনি যে বলতেছেন আপনার লিডারশিপ কোয়ালিটি রয়েছে, তো আপনার কাছে কি কোনো কনক্রিট এক্সাম্পল রয়েছে যেখানে আপনি কোনো ক্রিটিক্যাল সিচুয়েশন হ্যান্ডেল করেছিলেন? আসলে পজিটিভ আউটকাম এসেছিল কি? মেজারেবল রেজাল্ট কি ছিল? লক্ষ্য করো, আমি চাইতেছি এভিডেন্স বেসড উত্তর। এখন যদি সে বলে আমার বিজনেসে ২০০ জন লোককে আমি এমপ্লয়মেন্ট দিয়েছি এবং গত ৫ বছরে আমার বিজনেসের গ্রোথ ৩০০% হয়েছে। ওকে, ইটস এ ভেরি বিটেবল ফ্যাক্ট। কিন্তু যদি সে বলে আমাকে অনেক মানুষ চিনে, আমাকে সবাই ভালোবাসে, আমি অনেক সৎ, ওকে, ইটস নট এ কোয়ালিফিকেশন ব্রো। একদম। তুমি হয়তো ভাবতেছো এত কঠিন, কঠিন প্রশ্ন আমি কিভাবে করব? ওকে, তো লেটস হ্যাভ আ লুক। আচ্ছা, তোমাকে যখন তোমার ফিজিক্স টিচার ওই যে লিফটের অঙ্ক পড়াইতেছিল, তুমি কি স্যারকে এই কোয়েশ্চেন করো নাই যে, "স্যার এই যে লিফট উপরে যাইতেছে, নিচে যাইতেছে, অভিকর্ষ ত্বরণের মান কখন ধনাত্মক নিব, কখন ঋণাত্মক নিব?" এই প্রশ্নগুলো কি তুমি করো নাই? কোর্স করতো, তাই না? আচ্ছা, যখন কোন একটা ডক্টর তোমাকে কোনো রোগের কথা বলতেছে যে, "ইউ হ্যাভ দিস ডিজিজ", তখন তুমি কি তাকে বলো নাই, "আরে ভাই আমার আমার কি হইছে সেটা তো ক। আর আমার হইছেটা কি?" এবং তুমি তো বলছো যে এই ওষুধটা নিচ্ছি, এই ওষুধটার সাইড ইফেক্ট কি হইতে পারে? আমার কোন মেডিসিন এটার জন্য নিবো এবং কোন খাবারগুলা খাবো? এই প্রশ্নগুলো তো তুই তো কর। এবার যখন কোন প্রোডাক্ট কিনতে দাও, সেলসম্যানকে তুমি তো মাইরা ফেলো, তাই না? তুমি যদি সবাইকে প্রশ্নগুলা করতে পারো, তাহলে যে তোমাদের সংসদে যাইবে, তোমার ট্যাক্সের টাকা খরচ করবে, সর্ট অফ এবং কাইন্ড অফ তোমার ভবিষ্যৎ নির্ধারণ করবে, তাকে তুমি এই সিম্পল প্রশ্নগুলা করতে পারতেছো না। এখন দেখো, যদি তুমি এই প্রশ্নগুলা করতে গিয়ে আনকমফোর্টেবল ফিল করো, তাইলে এটা কিন্তু তোমার সমস্যা না, এটা তার সমস্যা। একটু চিন্তা করো। এখন সে তোমার কাছে ভোট চাইতেছে। তুমি তার কাছে কিছুই চাইতেছো না। সে এখনো ক্ষমতায় যায়নি। তো যদি সে একজন পাওয়ারফুল এমপি হয়ে যায়, তখন তো সে আরো ইনঅ্যাকসেপ্টেবল হয়ে যায়। তখন তার চারপাশে সিকিউরিটি, প্রোটোকলস, বিউরোক্রেসি এগুলা থাকবে। তুমি তো ভাই টানতে পাবা না ভাই। তাই আমি বলছি, এখনই ইটস আ হাই টাইম যে নির্বাচন চলাকালীন এই প্রচারণা চলবে। তখনই এই প্রশ্নগুলা করা উচিত। মনে রাখবে, একজন যোগ্য প্রার্থী এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে। কেননা তার কাছে উত্তরগুলো আছে। আর যে ইরিটেটেড ফিল করবে, দেন ইগনোর করবে, এড়িয়ে যাবে, জেনারেল উত্তর দিবে, আসলেই বুঝতে পারবে সে আসলেই অযোগ্য। এবং এখানে তুমি আরো কিছু প্রশ্ন করতে পারো। যেমন, আপনি গত ৫ বছরে কি করেন? আপনি তো সংসদ সদস্য ছিলেন না। বাট একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে আপনি সোসাইটি, আমাদের এলাকার জন্য আপনার কন্ট্রিবিউশন কি ছিল? দেন আরেকটা প্রশ্ন করতে পারো, আপনার অ্যাসেট ডিক্লারেশন কি? আপনার ইনকাম সোর্স কি? এই নির্বাচনে আপনি কত টাকা খরচ করবেন বলে ধারণা করতেছেন এবং এই টাকা কই থেকে আনলেন? এবং আরেকটা প্রশ্ন, এটা আমার খুবই পছন্দের প্রশ্ন, সেটা হইতেছে, যদি আপনার দল এবং কনস্টিটুয়েন্সির স্বার্থের মধ্যে কোনো কনফ্লিক্ট দেখা দেয়, তাহলে আপনি কোনটাকে বেছে নিবেন? একটা হাইপোথেটিক্যাল সিনারিও দিয়ে এক্সপ্লেইন করতে পারবো? দেখো, এই প্রশ্নগুলো ইটস কাইন্ড অফ আনকমফোর্টেবল, বাট এইগুলা করতে হবে তো, তাই না? দেখো, আমি নিজে কাইন্ড অফ বিজি মানুষ। তো আমার একাডেমিক কমিটমেন্টস রয়েছে, প্রফেশনাল কমিটমেন্টস রয়েছে। তো আমার জন্য এইটা সম্ভব না যে প্রতিটা নির্বাচনে ঘুরা দাঁড়াও এবং সবাইকে এই প্রশ্নগুলা করো। তো দ্যাটস ওয়াই তুমি যে ভিডিওটা দেখতেছ, তুমি যখন কোনো মিছিল সমাবেশ বা কোনো প্রচারণায় যাইবা, তখন তুমি তোমার এলাকার প্রার্থীকে এই প্রশ্নগুলা অবশ্যই করার চেষ্টা করবা। এবং এবং যদি তোমাদের মধ্যে কারোর প্রার্থীর অ্যাক্সেস থাকে,
তুমি তাকে এই ভিডিওটা শেয়ার করতে পারো এবং তাকে বলতে পারো এই প্রশ্নগুলোর উত্তরগুলা সাজায় রাখতে। অথবা একটা ভালো মার্কেটিং হইতে পারে, সে যদি এই প্রশ্নগুলোর উত্তর মানে এই প্রশ্নগুলা নিজেই তাকে করে এবং নিজে উত্তর করে। যখন সে কোনো একটা জনসভায় গিয়েছে, তখন সে যদি এই প্রশ্নগুলা নিজেই করে এবং নিজেই উত্তর দেন, সো ইটস এ গ্রেট ওয়ে টু মার্কেট হিমসেলফ, টু স্ট্যান্ড আউট। এবং শুধু প্রশ্ন করলেই হবে না, তার উত্তরগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে। সে কি লজিক্যালি কথা বলতেছে? তার কি স্পেসিফিক ডিটেইলস রয়েছে? নাকি সে ইমোশনাল রেটরিক ব্যবহার করতেছে? এবং মনে রাখবে, যিনি যোগ্য প্রার্থী তিনি এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারেন এবং যিনি পারবেন না তিনি আসলে দলীয় লয়ালিস্ট হইতে পারে, কিন্তু একজন ইফেক্টিভ রিপ্রেজেন্টেটিভ হইতে পারবে না। আমরা আর ব্লাইন্ড ফেইথে চলতে পারি না। আমাদের ইনফর্মড ডিসিশন নিতে হবে এবং সেটা তখনই সম্ভব হবে যখন আমরা রাইট কোয়েশ্চেন করতে পারবো। সো দিস ইজ জায়েদ বিন হামিদ এবং আমি যেগুলা বললাম ইজ ফুল অফ মাই পার্সপেক্টিভ। আই এম জাস্ট এ ইডিয়েট। আমি এভাবে চিন্তা করি, এভাবে চিন্তা করতে পছন্দ করি এবং আমি চাই এখানে পলিসি নিয়ে যদি কোনো লিমিটেশনস থাকে সেটা তুমি আমাকে অবশ্যই জানাতে পারবা। কেননা I want to learn from you, bro. May Allah bless you.